হ্যালো। হ্যালো রিসেপশন। ইয়েস, আমি ডক্টর ইন্দ্রদীপ ব্যানার্জি বলছি। নমস্কার স্যার, আপনি কি কিছু ইনফরমেশন চাইছেন? হ্যাঁ, একটু ডক্টর অনুরাগ ব্যানার্জিকে লাইনটা কানেক্ট করুন তো। কিন্তু স্যার ডক্টর ব্যানার্জি তো আজ নেই, উনি তো কাল ইনফর্ম করে দিয়ে গেছিলেন উনি আজ আসতে পারবেন না, একটা জরুরি কাজ আছে। জরুরি? আর ইউ শিওর? ইয়েস স্যার, আমাকেই তো উনি বলেছেন। ওকে, থ্যাংক ইউ। জরুরি কাজ? লাগেনি তো? একটু পায়ে লেগেছে, পায়ে একটু লেগেছে। জল 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 দিন। হাসপাতালে যাবে নাকি? এই জেলা হাসপাতালের কাছে এসেছি। হ্যাঁ, একটু ফোন নাম্বারটা। হ্যাঁ স্যার, আছে, আমার নাম্বার আছে। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, জেলা হাসপাতাল। হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি ডক্টর অনুরাগ ব্যানার্জি বলছি। আমার এখানে হাইওয়ের ওপর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু এক্সরে করাতে হবে মনে হয়। আসতে পারি? আপনি কি নিজে আসতে পারবেন স্যার? হ্যাঁ, একটু অসুবিধা হবে, চলে আসবো, নিজে অসুবিধা। ওকে স্যার, চলে আসুন। একটু কেউ একটা আমার সঙ্গে আসবেন? আমি লোকাল হাসপাতালে চিনি। হ্যাঁ হ্যাঁ। কি বলে? আমি বলছে ও নাকি আগেই রিসেপশনে জানিয়ে দিয়েছে যে ও আজকে আসবে না। সে কি তাহলে গেল তো কোথায়? না, ও নিজে নাকি ফোন করে ইনফর্ম করেছে। জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয় বলে কিনা এক্ষুনি তোর নামটা অ্যানাউন্স করবে রে। এবার আমি ডায়াসে তাকে ডেকে নেব যার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছি, সেই ডক্টর অনুরাগ ব্যানার্জিকে। অনিতা প্লিজ। ও তো এখনো এসে পৌঁছলো না। আমার মনে হচ্ছে কোনো এমার্জেন্সি কেসে ওটিতে আটকে গেছে। ইন দ্যাট কেস আমরা কি আরেকটু ওয়েট করতে পারি? তাহলে স্যার আপনি আগে চলে আসুন না, আপনার নামটা আমি অ্যানাউন্স করে দিই। ওকে, দ্যাটস অলরাইট। ওকে, থ্যাংক ইউ স্যার। কাউকে অপছন্দ করা যখন দোষের নয়, তখন কাউকে পছন্দ করা দোষের হবে কেন? কি করলে তুমি খুশি হবে মেঘলা? তুমি আমাকে পছন্দ করো না, সেটা আমি মেনে নিয়েছি মেঘলা, কিন্তু তার মানে এই না যে তুমি আমাকে ইনসাল্ট করতে পারো, অপমান করতে পারো। কোথায় গিয়েছিলে? আমি ওই একটু গেছিলাম। কোথায়?
কোথায় গিয়েছিলে তুমি? কি হলো? তোমায় জিজ্ঞেস করা হচ্ছে কোথায় গিয়েছিলে তুমি, উত্তর দাও। এক কথা কতবার বলতে হবে তোমাকে? আমি কোথায় যাব? ওই তো ওই গুরুজির বাড়ি গিয়েছিলাম। আজ তো গুরুজির বর্ধমানে যাওয়ার দিন, তাই না? হ্যাঁ, তাই তো। আমি রেকর্ড শুনতে গিয়েছিলাম। কবে থেকে তুমি এত মিথ্যে কথা বলতে শিখলে? তোমার তো খুব উন্নতি হয়েছে দেখছি। তোমার লজ্জা করে না মেঘলা? লজ্জা করে না? তোমার দিদি ভাই, তোমার ভাবি, এদের সঙ্গে অসভ্যতামি করতে তোমার লজ্জা করে না? আর অসভ্যতামি বা বলবো কেন, নোংরামি করেছো তুমি। তোমার দিদি ভাই তো ঠিকই বলেছে। তুমি জানো, তোমার ভাবি, আমরা তোমার দিদি ভাইয়ের কথা বিশ্বাস করিনি। তোমার জন্য তোমার দিদি ভাইকে কত অপমানিত হতে হয়েছে। তোমার বাবি পর্যন্ত তোমার দিদি ভাইকে ছেড়ে কথা বলেনি। কিন্তু এই সব কিছু জেনে শুনে এই গন্ডগোলের পেছনে তুমি ছিলে। তুমি শ্রীপুরের রাস্তায় দাঁড়িয়ে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে নোংরামোটা করে তুই কার মাথা হেড করলি মেঘলা? বাবিরই তো। তুই না বাবিকে এত ভালোবাসিস, এত শ্রদ্ধা করিস? চুপ করে থেকো না মেঘলা, কথার উত্তর দাও। চুপ করে থেকো না। অনুরাগ কেন এখানে এসেছিল? অনুরাগ যদি বা এখানে এসেছিল, তাহলে বাড়িতে না এসে কেন বাইরে? কি হলো? কথার উত্তর দাও মেঘলা, কথার উত্তর দাও। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কি এমন জরুরি কথা ছিল অনুরাগের সাথে যে অনুরাগ এখানে এসেছিল? বা তোমারই অনুরাগের সাথে কি এমন জরুরি কথা ছিল যে তাকে বাড়িতে না নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে তার সাথে? এই তোমার সভ্যতা, এই তোমার আভিজাত্য, এই তোমার শিক্ষা, এই তোমার রুচি। তুমি জানো, তোমাকে নিয়ে এত কাল ধরে আমি কত গর্ব করেছি, কত অহংকার ছিল তোমাকে নিয়ে আমার। এতদিন ধরে তুমি যা নয় তাই আমাদের সামনে প্রজেক্ট করেছো, যেটা তুমি নয় সেটা তুমি প্রজেক্ট করেছো মেঘলা। এই হয়েছে, কথায় কথায় চোখের জল। তুই চোখের জল দিয়ে সবাইকে বশ করতে চাস, তাই না রে মেঘলা? দেখেছো তো মা, এইভাবে চোখের জল দিয়েই ও অনুরাগকে বশ করেছে। সত্যি মেয়েও বটে তুই একটা। তুমি এত ছল চাতুরি জানো মেঘলা? তুমি এত ছল চাতুরি শিখে গেছো। আমাদের বাড়ির মেয়েরা এত ছল চাতুরি করতেই জানে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।